আছে দেখি তো আমি তোরে বাসাতে নিয়ে বিল্ডিং এর কাজ আছে। আর শোন, ওই ব্যাগটা গুছে কাপড় চোপড় গুছে সব নিয়ে কালকেই যাবে গিয়া। ম্যানেজার যে রুমে থাকে ওখানে তার সাথে থাকবি, তোর আর কোনো কাজ পারবি না? তো ঠিক আছে। যাওক, এখাব আল্লাহ মোর মায়ের আশাটা পূরণ হচ্ছে। এখন আর মোরে কেউ কামের লোক কইতে পারবে না, মুই ম্যানেজার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখাব যাইয়ে বাড়ি যাই বিয়েটা হরিয়ে বাম, কি যে ভালো লাগতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কি অবস্থা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা এটা কি আপনার জামাই নাকি? না মানে কাকা আমরা জানি আমাদের কাছে আর লুকায় লাভ নাই। শেষ পর্যন্ত আপনার মেয়ের গুচির এত অধপতন, সামান্য একটা কেরানিকে আপনার মেয়ে বিয়ে করলো। বাবা আসলে আমার ওখানে আর লজ্জা দিও না, বিয়ে সে দিল আল্লাহর হুকুম। এই পুরনো কথা আর বলতে চাই না রাস্তাঘাটে। কাকা আমার কি কম ছিল? টাকা পয়সা, শিক্ষাগত যোগ্যতা কোনটার অভাব ছিল যে একটা কেরানিকে আপনার মেয়ে বিয়ে করলো? আমার সাথে বিয়ে হলে সে কত সুখে থাকতো, শেষ পর্যন্ত নিজের জীবনটা নিজে নষ্ট করলো। মান সম্মান তো সবারই আছে, বুঝো একটা ঘটনা ঘটে গেছে। বিয়ের সাথে তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, তো তুমি মনে কিছু নিও না। হ্যাঁ, তোমার তো আসলে নসিব হয়তো ছিল না, আমার তো ইচ্ছা ছিল তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো, আল্লাহর হুকুম হয় নাই। তুমি এটা নিয়ে মন খারাপ করো বাবা, আমাকে আর লজ্জা দিও না, ভালো থাকো তুমি, চলো। মানুষের রুচির এত অধপতন, ছি ছি। কি ব্যাপার, তুমি তো দেরি করলে কেন? আরে সারাদিন কাজ করছি না, ওই কাজ শেষ করার পরে তোমার আব্বা বলে কি জানো, ওই 50 বস্তা সিমেন্ট আছে, এই সিমেন্টগুলো 5 তলায় উঠাইতে হবে। আমি এই 50 বস্তা সিমেন্ট একা একা মাথায় নিয়ে 5 তলায় উঠছি, খুব কষ্ট হয়েছে জানো। কি বলো তুমি?